একটা নতুন জিনিস আমরা আস্বাদন করব। তো যশোমতী মা সেই কৃষ্ণ যখন বলছে তার মুখের বলার যে সৌন্দর্য সেটা কানে শ্রবণ করে মায়েরও একদম রাধা রানীর সেই অতুল ঐশ্বর্যপূর্ণ ছবিটা তার মানস পটে ভেসে উঠছে। ঠিক আছে ঠিক আছে, আর এত ব্যাখ্যা করতে হবে না, যেন একদম প্রেমের সমুদ্রে ডুবে যাচ্ছে। দেখো বাছার কাহিনী, থাম থাম থাম, আসুক মহারাজ, বলবো, বলার পরে তারপর দেখা যাবে। এখন ওই বন্ধু গেছে কোথায়? শ্বশুর বাড়ি। এখন শ্বশুর বাড়িকে নববধূকে নিয়ে ফিরবে, সকলের কাছে শুনেছে কবে ফিরবে। এই শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে ফিরলে বউটা ঠিক কেমন হয়, কেমন তার দেখতে, কেমন তার উপলব্ধি, আমাকেও বিয়ে করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে। সারাদিন অপেক্ষা করছে কখন সুবল আসবে আর সুবল বউ নিয়ে আসবে, আমি দেখব সেটা কেমন, কিরকম বউ হয়, হ্যাঁ আমি সেটা দেখব। ঠিক আছে, অপেক্ষা করছে। এখন সুবল যাকে বিয়ে করেছে তার নাম আপনারা কি জানেন? তার নাম হচ্ছে মাধবী। এখন মাধবীকে নিয়ে সুবল আসবে। যখন শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি থেকে মেয়ে শ্বশুর বাড়িতে যায়, মায়েরা তাকে শিক্ষা প্রদান করে। যেসব মায়েরা ভালো তাদের মেয়েরা যত কিছুই হোক, দেখুন হাঁড়ি পাতিল এক জায়গায় রাখলেও কত ঠুনুঠুনি হয়, কত কিছু হয়, কিন্তু যাদের মা ভালো তাদের যত সমস্যাই হোক তারা কিন্তু শ্বশুর বাড়িতেই শান্তিতে সংসার করতে পারে। কিন্তু আজকাল বেশিরভাগ সংসারগুলো একদম কি ভেঙে তছনছ, এক মেয়েকে দুবার তিনবার সব বিবাহ দিচ্ছে, তাই না? একটু গন্ডগোল হলো, মা ডাকছে, ওখানে আর থাকতে হবে না, চলে আয় তো, আমরা ব্যবস্থা করব। আর মেয়ে ওই ছুতোই কি হলো না হলো লাভ দিল, কিছু হলো না হলো লাভ দিল। মা যদি বলো যা করো তা করো, এখানে কিন্তু জায়গা নেই, থাকতে তোমাকে ওখানেই হবে, তখন সহ্য করতে শিখবে। আর যে সহ্যের কথা আমাদের গীতা ভাগবতমে লেখা আছে, যে আমাদের সহ্য করাই হচ্ছে ধর্ম, সহ্য করেই থাকতে হবে। আর একবার মাত্র বিবাহের বিধান, নারীরা কখনো দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না, তাদের বিয়ে একবারই হবে, তাদের স্বামী একটাই হবে। একটা হচ্ছে জড়জাগতিক স্বামী, আর একটা স্বামী আছে, সেটা হচ্ছে জগৎ স্বামী। এ স্বামীর মৃত্যু হবে, এ স্বামী ছেড়ে চলে যাবে, কিন্তু জগৎ স্বামী তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যারা কথা দিয়ে কথা রাখে না, যারা প্রতিশ্রুতি নষ্ট করে, সাত পাকে বাধা নিয়েও, যারা অগ্নিকে সাক্ষী দিয়েও সেই প্রতিশ্রুতি রক্ষা করে না, কিন্তু যিনি অনাদির আদি গোবিন্দ জগৎ স্বামী তিনি কোনোদিন ত্যাগ করে না। আপনি ভালো মন্দ, কালো কুৎসিত না ফর্সা, না ধনী না দরিদ্র, না চাকুরিরতা না গৃহবধূ, তিনি ত্যাগ করেন না। শুধু তাকে যদি আমরা জীবনে বরণ করে নিই, সুখে দুঃখে ভালো মন্দে, এ জীবনে আগের জীবনে পরের জীবনে যেখানেই আমরা থাকি না কেন, সেই জগৎ স্বামী আমাদের সঙ্গে থাকেন। তাই আমাদের সেই জগৎ স্বামী, জড়জাগতিক স্বামী থাকলেও জগৎ স্বামীকে বরণ করে নিতে হবে। দেখুন আজ এই অনেকেই তো বিধবা রয়েছেন, স্বামী চলে যায় কিন্তু সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু যে স্বামীকে বরণ করলে কোনো দিনই বিধবা হতে হবে না, কোনো দিনই এই মনে কষ্ট আসবে না, কোনো দিনই বৈধব্যের জ্বালা কি যে এই যন্ত্রণা, ওই যন্ত্রণা, এই জড়জাগতিক বৈধব্য আসলে প্রকৃত বৈধব্য এনে দেবে না। আর হৃদয়ে কখনো সেই যন্ত্রণার উপলব্ধি বা সেই যন্ত্রণা যে একদম জীবিত অবস্থায় মৃত করে দেয় মানুষকে, সেই যন্ত্রণার অনুভব দেবে না যদি আমরা জগৎ স্বামীকে গ্রহণ করি। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, এখন যারা পুরুষ তারা ভাববেন এই জগৎ স্বামীকে গ্রহণ করবার কর্তব্য একমাত্রই নারীদেরই, আমরা তো স্বামী হয়েই বসে আছি, আমাদের আর কি সেবা পুজো জপ, ভগবানের চরণে আশ্রয়, আমরা তো আগেই কি স্বামী, তাই না? না না, আমরা সকলে প্রকৃতি, একমাত্র পুরুষ হচ্ছেন
পরম পুরুষ হচ্ছেন পুরুষোত্তম ভগবান, আনাদির আদি গোবিন্দ, সকলের প্রকৃত স্বামী হচ্ছে ভগবান। তাই প্রত্যেককে এই স্বামীকে বরণ করতে হবে। তাই তিলক শুধু জগৎ স্বামীর সিঁদুর হচ্ছে এই তিলক। তাই এই তিলকটা শুধু মেয়েরা পরবে না, সকলে পরবে। শুধু ভগবানের সেবা, অনেক বাড়িতে আছে সেবা পুজো যা কিছু শুধু মেয়েরা করবে, পুরুষরা ভাবে ও তো বাড়ির গৃহিণীদের কাজ, আমরা দুটো টাকা শুধু ইনকাম করে আনবো না। সমস্ত সেবাই প্রত্যেকের, স্বামীদের এবং নারীদের সকলের প্রত্যেকটা সেবা, প্রত্যেকটা সেবা, কারণ আমরা সকলেই সমান, ভগবানের অংশ মাত্র। তাই প্রত্যেকে ভগবানের কে স্ত্রীতে পরিণত হন, ভগবানকে স্বামী হিসেবে বরণ করে নিন। তো মায়েরা এরকম যখন শ্বশুর বাড়ি যায়, মেয়েদের অনেক সুন্দর সুন্দর বুদ্ধি প্রদান করে। যখন মাধবী শ্বশুর বাড়ি যাবে, তখন মাধবীর মা বলছে, শোনো বাছাধন, সবার সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করবে। আর শোনো, আর এই যে ঘুমটা, খবরদার এই ঘুমটা কিন্তু যেন এই নাকের ওপরে যেন না ওঠে, খবরদার। এই কালো কালো কেশ এজন্য কেউ দেখতে না পায়। ঘৃণ্য আমাদের এই নারী জীবন। আমরা সতী সাবিত্রী সীতার দেশের কন্যা, কিন্তু আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের সংস্কার ভুলে গেছি। যে আমাদের এই ভারতবর্ষে ভগবান এসেছেন, সীতা দেবী এসেছেন, সাবিত্রী এসেছেন, যুগে যুগে সেই সীতা সাবিত্রীর পথ আমরা অনুসরণ করিনি। আমরা সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে বড় বেহায়া হয়ে গিয়েছি। আর আমাদের বেহায়া হওয়ার কারণেই সমাজের আজকের এত দ্বন্দ্ব, এত ঝগড়া, এত মারামারি, এত উচ্ছৃঙ্খল। সমস্ত পুরুষ সমাজ তো দুঃখী হয়েই আছে, এবং সেই কারণটা নিয়ে প্রত্যেকটা পরিবার যে দুঃখী হয়ে আছে তার কারণ আমরা নিজেরাই। আমাদের লজ্জাকে আমরা জলাঞ্জলি দিয়েছি। তাই মাজিকে মা ভাবছি কি যে কখনো এই ঘোমটা নামাবে না, কিন্তু আর কি শোনো, সবার মুখ দেখো, পুরুষের মুখ তো দেখবে না, কিন্তু একজন পুরুষের মুখ দেখো না, দেখো না, দেখো না, কদাপি দেখো না। এই তোমার স্বামীর একজন নটখট বন্ধু আছে ওই গোকুলে, হ্যাঁ, গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ মেঘের মতন, তার যে চোখ, ওদিকে যদি তাকিয়েছ তাহলে সব শেষ। খবরদার আর যা কিছু দেখো ওদিকে কিন্তু দেখো না। তার নাম কানাহা, তার নাম কৃষ্ণ। কেউ তার মা বলবে কি লালা, ওর দিকে কিন্তু খবরদার দেখবে না। যদি জোরও করে তুমি কিন্তু তাকাবে না, ঠিক আছে? এইবার সত্যি সত্যি পালকিতে করে আসছে, কৃষ্ণ রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি ওকে দেখবো। দেখুন, সকলে কৃষ্ণকে দেখার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য ছুটছে। এক হচ্ছে, কালকে আমি একদিন ধরে যশোমাতার কথা বলেছি, যাকে পাবার জন্য সবাই দৌড়ায় তাকে দৌড় করাচ্ছে যশোমাতা, আর যাকে দেখার জন্য সকলে সারা জীবন বছর বছর তপস্যা করে, আর সে কিনা মাধবীকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। চিন্তা করে দেখেছেন? যখন পালকি এনে আসছে, এই সুবল আগে দাঁড়াতো, আগে আমি বউ দেখে নিই, বউ কেমন হয়। আমার তো একটা অভিজ্ঞতা দরকার, একটা উপলব্ধি দরকার, আমাকে বিয়ে করতে হবে, বউ হবে, আমার কত কিছু, আমার সেগুলো শিখতে হবে না? তাড়াতাড়ি দাঁড় করেছি। এই পালকির দরজা খোল, পর্দা সরা, আচ্ছা সরা, বউকে দেখা। সুবল বলছে, ওগো শুনছো, খোলো, একটু ঘোমটাটা তোলো, আমার বন্ধু কানা এসেছে, তোমাকে একটু দেখবে। ও মা, ঘোমটা যেটুকু ছিল টেনে টুনে আটু বড় করে দিয়েছে। মা বলে যে খবরদার কৃষ্ণকে কিন্তু দেখবে না,
টেনে টুনে বড় করেছে। বলছে আমার বন্ধু কালা এসেছে, কানা এসেছে, কৃষ্ণ এসেছে, তুমি আবার ঘোমটাটা বড় করে দিচ্ছ কেন? আরে ওটা বাইরের লোকদের জন্য, ও আমার বন্ধু, আমার অন্তরঙ্গ। আরে বন্ধু দেখবে, তুমি ঘোমটা খোলো। ও মা খুলবে কি, আটো সাটো করে ধরে রেখেছে, যদি হাওয়ায় উড়ে যায়, আর যদি ওই কানহা যদি দেখে ফেলে। না, মা তো নিষেধ করেছে, তাই সে ঘোমটা দিয়ে রেখেছে। তো এই যে ঘোমটা দিয়ে রেখেছে, তার মা বলছে, রাধারানী সুন্দর করে বলছেন যে যদি কেউ ওই গোবিন্দের চোখ দেখে একবার, কেউ যদি ওই সচ্চিদানন্দ রূপ আনন্দ ঘন রূপ বিগ্রহ তার অক্ষে যদি কেউ একবার দেখে, তাহলে তার সমস্ত সংসার বন্ধন ঘোচে, তার কোনো সংসার আর থাকে না, তার সমস্ত জড় বন্ধন ঘুচে যায়। রাধারানী নিন্দার ছলে স্তুতি করছেন, ওপর থেকে মনে হবে সত্যি ওর দিকে তাকানোই যাবে না, তার সমস্ত বন্ধন ছুটে যাবে। তার মানে কি? তার সংসার আর থাকবে না। সংসার মানে কি? অসারকে সার করা। সম্যক রূপে বলছে এই সংসার কথাটার মানে কি? সম্যক রূপে অসার বস্তুকে সার করা এই সংসার। যদি কৃষ্ণবিহীন সংসার হয়, এই সংসার হচ্ছে ঘুনে খাওয়া কাঠের মতন, এর কোনো মূল্য নেই। যে সংসারে কৃষ্ণ নেই, সে বন্ধন যতদিন না গুজবে, সেই দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আমরা কোনোদিনই আনন্দ পেতে পারবো না। তাই বলছে এই জড় সংসার তার থাকে না, ধর্ম তার নষ্ট। বলছে যদি তার দিকে তাকাও, ধর্ম তার নষ্ট। আসলে কি ধর্ম? বলছে দেহ ধর্ম তার নষ্ট। এই দেহ আছে, এই দেহের সম্বন্ধে স্বামী স্ত্রী সন্তান সন্ততি সকলকে আমরা আপন মনে করছি, আর আপন মনে করে যে কিনা জন্ম জন্মান্তরের আপন। চিন্তা করে দেখুন, আজকে মরে যান, আপনার নামে যত সম্পদ টাকা পয়সা আছে তক্ষুনি অন্য কারো, ঠিক কিনা? স্ত্রী কি করবে? পরের দিন থেকে চিন্তা করবে, করবে কি করবে না, কার সঙ্গে কথা বলে সময় কাটাবো, কিচ্ছু আমাদের থাকবে না। সেই যে দেহগত সম্বন্ধ, যে সম্বন্ধগুলোর কোনো নিত্যতা নেই, আজ আছে কাল নেই, ট্রেনে বা বাসে চড়বার মতন। যেমন অনেক লোক ট্রেনে বা বাসে চড়লো, একসঙ্গে দেখা হলো, এই রকম এই সম্বন্ধগুলো। তো সেই সংসার তার কোনোদিন থাকে না, সংসারের প্রতি কোনো আসক্তি থাকে না। কোনো স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার আর কি ওই স্বামী স্বামী করে ওই 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 ভালো লাগা আর থাকবে না। কোনো ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার পিতা মাতা ভাই বোনের প্রতি জড়জাগতিক আসক্তি থাকবে না। তা আপনারা ভাবতে পারেন, ও বাবা ওই কৃষ্ণ প্রেম না আসাই ভালো। না, ওই যে জড়জাগতিক আসক্তি, ওই মায়া আমাদেরকে কষ্ট প্রদান করে, এত মায়ার বন্ধনে বাঁধে। যখন একটু দুঃখদায়ক কথা বলে না, আমাদের অন্তরে এত যন্ত্রণা হয় যে সেই যন্ত্রণা বলে কি, যদি আপনার হাড় ভেঙে যায়, ধরুন হাড় ভেঙে গিয়েছে, আপনি পেন কিলার খেতে পারবেন, প্লাস্টার করতে পারবেন, যন্ত্রণা যাবে। কিন্তু আপনারা জানেন না, মনের ভেতরে হৃদয়ে যদি কোনো যন্ত্রণা হয়, বিশ্বাসঘাতকতা, প্রিয় মানুষের অবহেলা, প্রিয় মানুষ ছেড়ে চলে যাওয়া, সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা জানেন কোনো পেইন কিলার হয় না। বলে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আশি বিষে দংশনী যারে। আরে সাপে যাকে কখনো কামড়ই দেয়নি, সে জানে কি সাপের কামড়ের যন্ত্রণাটা কি। তো ওই যে মায়া, বলে মায়ার রূপ রাক্ষসী, ওই যে সংসারে এই শরীর সম্বন্ধীয় আত্মীয় পরিজনের প্রতি যে মায়া, ওই মায়া হচ্ছে আমাদেরকে ভগবান থেকে দূরে রাখছে। ওই মায়া ভালো নয়, ওটা মহামায়া। বলছে ওই মহামায়ার সন্নিধানে যেও না, যোগ মায়া যুক্ত হও ভগবানের সঙ্গে। আর যত শরীর সম্পর্কিত আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের প্রতি কর্তব্য করো, ওদের সঙ্গে কোনো মায়া নয়, ডিউটি, কর্তব্য। তাই বলছে সেই আসক্তি চিরতরে নষ্ট হবে। আর মনে যখন ওই রক্ত সম্পর্কের বা শরীর সম্বন্ধীয়, শুধু রক্ত নয়, শরীর সম্বন্ধীয় আত্মীয় পরিজনের সঙ্গে যখন ওই মায়ার বন্ধন ছুটবে, তখন আসবে প্রকৃত আনন্দ। নালে প্রকৃত আনন্দ কখনো আসতে পারে না।
কিরকম সেটা, কয়লায় যতক্ষণ মাটি থাকবে আপনি কয়লা ধরিয়ে কি পাখা দিয়ে হাওয়া করতে থাকবেন, কি হবে, কি বেরোবে, কি বেরোবে? একদিন ওই ধোঁয়া সরে গিয়ে গনগনে আঁচ উঠবে। তেমনি যদি আমাদের প্রকৃত আনন্দ পেতে হয় তাহলে ওই কাঁদারূপ ওই আসক্তিকে পরিত্যাগ করতে হবে। কর্তব্য আছে কিন্তু কোনো নিত্যতা চিন্ময়তা নেই। কারণ জন্ম জন্ম কত স্বামী যে আমরা পাল্টেছি, কত মা যে আমাদের মা হয়েছে, কত বাবা যে আমাদের বাবা, কত ভাই যে আমাদের ভাই হয়েছে, কত বোন যে আমাদের বোন হয়েছে, তার কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। ওই সম্পর্কগুলো আমাদেরকে নিত্যতা প্রদান করতে পারে না। আমাদেরকে চিন্ময় আনন্দ প্রদান করতে পারে যখন ওই সম্পর্কগুলোকে আমরা শুধু কর্তব্য ভেবে আমরা কি করব, কর্তব্য করব, কিন্তু একটা চিন্ময় সম্পর্ক তৈরি করব কৃষ্ণের সঙ্গে। আর কৃষ্ণকে যদি কেউ বিহ্বল দৃষ্টিতে দেখে, কেউ যদি অন্তর দিয়ে কৃষ্ণকে দেখে, তাহলে সেই সম্বন্ধ এমন সম্বন্ধ যে সম্বন্ধ জীবনে ছিন্ন হয় না। দেখুন, এ জগতে প্রেম হয়, ভালোবাসা হয়, কত নাটক, সময় আসুক সমস্ত নাটক প্রকাশ্যে এসে যাবে, কিচ্ছু টেকে না ধোপে। আজকে যখন একটা কি বলে একটা ভালো অপশন, বেটার অপশন পাবে, তাই তো, মানে স্বার্থ এবং সুবিধা একটু বেশি পাবে, তখন পুরনো সম্বন্ধ বলবে কি ব্রেকআপ, ব্রেকআপ, কেউ বলবে তালাক, তালাক, আবার কেউ বলবে ডিভোর্স, ডিভোর্স, যাও আর সংসার করি না। বেটার অপশন পাবে। এই ভালোবাসাটা এই রকম দুঃখজনক, কিন্তু কৃষ্ণের সঙ্গে যদি ভালোবাসা হয়, এই সম্বন্ধের এই প্রেমের কোনো ব্রেকআপ হয় না, কোনো তালাকও হয় না, কোনো ডিভোর্স হয় না। তা কি এই সম্বন্ধটা কেমন? এই সম্বন্ধ উত্তরোত্তর আনন্দ, উত্তরোত্তর আনন্দ। দুধ ছিল, জাল দিল, আরে দুধের মধ্যে তো ঘি ছিল, তাহলে সেই ঘিতে তো পুরি ভাজা যেত। পুরি ভাজো না কেন মা? দুধকে কি করো, দই করো, দইকে মন্থন করো, মাখন করো, তারপর জাল দিলে ঘি হয়, তারপরে পুরি ভাজা যায়, তাই না? তাহলে সেই ঘি সবার কি আস্বাদনীয়, প্রিয়। আবার ঘি যদি নাও খায়, ঘি ভাজা পুরি হলে একটু কেমন হয় বলুন তো? ঘি দিয়ে সেই লাড্ডু হলে কেমন হয়? তাহলে সেটা সকলের প্রিয়। তাহলে আমরা যদি সেই প্রকৃত প্রেমের আস্বাদন এবং চিরন্তন সম্বন্ধের যদি আনন্দ পেতে চাই, তাহলে সম্বন্ধ কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। কিন্তু মাধবীর মা বলেছে, খবরদার ওই কৃষ্ণের দিকে তাকিও না, ওটা মাধবীর মা নয়, মায়া রাক্ষসী। এই জগতে এইরূপ মায়া রাক্ষসী মানে স্বজনাক্ষ দস্যু ঘুরে বেড়াচ্ছে। কেউ মা হতে পারে, কেউ বোন হতে পারে, কেউ দিদি হতে পারে, ভাই হতে বোন হতে পারে। ওই কৃষ্ণ ভক্ত হইও না, কৃষ্ণের সঙ্গে জুড়ো না। আসলে তারা আত্মীয় নয়, স্বজনাক্ষ দস্যু। তারা আসলে আমাকে প্রকৃত আনন্দ থেকে দূরে রাখছে। ওই কেবল লাল নীল জল খেয়ে আনন্দ করবার জন্য আমাকে প্ররোচিত করছে। যে ছেলে মেয়েগুলো কৃষ্ণ ভক্তির দিকে আসছে না, তারা কোনো না কোনো ভাবে, আমি দেখেছি, তারা বিএলআরও হোক আর মাস্টার হোক, ধনী ব্যবসায়ী হোক বা ইনস্ট, সংসার থাকবে না। আসলে ওটা প্রকৃত ধর্ম নয়, ওটা দেহ ধর্ম। অনেকেই দেহ ধর্ম করছে। না, আমরা কেউ দেহ ধর্ম করব না। এই দেহ আজ আছে কাল নেই, এই দেহ ভেঙে নষ্ট হয়ে যাবে। আসলে করতে হবে আত্মধর্ম। এখানে আত্মার যে আত্মার কোনো বিনাশ নেই, এই আত্মা নিত্য শাশ্বত চিন্ময় আত্মা। এই আত্মাই শরীর নষ্ট হবে, আরেকটা শরীর ধারণ করবে। তাহলে নিত্য বস্তু নিত্য ধর্ম করো, তাই দেহ ধর্ম নয়। কি ধর্ম? আত্মধর্ম করো। তাই বলছে কৃষ্ণের দিকে যদি তাকাও, তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। তার মানে খারাপ ধর্ম, ছল ধর্ম নষ্ট হবে, আর প্রকৃত ধর্মের জাগরণ হবে। তাই তাকাও, তাকাও, কৃষ্ণের দিকে তাকাও, ঘুম থেকে উঠেই তাকাও। আরে শহরের মানুষ তো ঘুম থেকে উঠেই চা চা করে, চা কোথায় আছে? না, ঘুম থেকে উঠে স্নান করে কৃষ্ণের দিক তাকিয়ে যাতে বেশিক্ষণ থাকি। তাই ওই কে ভক্তি বিনোদ, তাই তো, ভক্তি বিনোদ ঠাকুর, তাই তো, ভক্তি বিনোদ ঠাকুর লিখলেন কি, সংসার দাবা নললেঢ় লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতাম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে
চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। ভক্তি বিনোদ ঠাকুর শ্রেষ্ঠ মহাজন বলল অন্তত 26 মিনিট তোমরা কি করবে? মঙ্গল আরতি করবে, পঞ্চতত্ত্ব গাইবে, হরিনাম গাইবে, নৃসিংহ আরতি করবে, তুলসী আরতি কীর্তন করবে, যাতে অনেকটা সময় কৃষ্ণ এবং তৎপার্ষদ এবং ভক্তবৃন্দের দিকে তাকিয়ে এই জড় জাগতিক কলুষতা পূর্ণ অক্ষীর কলুষতা যাতে কাটে, যাতে চোখে চোখে বলছে কোনো পুরুষের নারী সে প্রেম হয় প্রথমে কি করে? যদি তোদের আই কন্টাক্ট না হয় তাহলে প্রেম হতে পারে না, তাহলে এই আই কন্টাক্ট প্রয়োজন। তাই মহাজন কি করলেন? সকালবেলা উঠে ভগবানের দিকে তাকিয়ে হাতটা একদম প্রেম করে করে ঘুরিয়ে মঙ্গল আরতি করো। তাহলে এরকম বলছে আমরা তো দেখি কিরকম যাই হয়ে গেছে দেখা, এই দেখাটা কিরকম দেখতে হয় সেটা দেখিয়ে দিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরহরি যখন নীলাচলে গেলেন জগন্নাথকে এমন করে দেখতেন, তাকিয়ে থাকতেন তাকিয়ে থাকতেন, সন্ধ্যা হয়েছে না রাত গড়িয়ে ভোর হচ্ছে কেউ জানে না। তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে জল পড়তে পড়তে একটা নদী তৈরি হয়ে যেত, পায়ের তলায় কাদা হয়ে যেত চোখের জলে। তাহলে দর্শন চিন্তা করুন, আমরা কি দেখি, আমরা কি করি, আমরা কিসের ভক্তি করি? আমাদের শুধু পরচর্চা পরনিন্দা এ কথা ও কথায় দিন যায়। আমরা কখন দেখি কৃষ্ণকে, কখন ভাবি কৃষ্ণের সেই অপরূপ রূপ মাধুর্য, যে রূপ এই মনে সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রদান করতে পারে, যে রূপ যে চুম্বক আমার জীবনের সমস্ত দুঃখকে হজম করে নিয়ে নিতে পারে, সেই শক্তি রয়েছে তাতে। কখন দেখছি আমরা? আমাদের সময় কোথায়? আমরা এত জড়জগৎ নিয়ে ব্যস্ত, আর সেই কারণে তো মানুষে মানুষে দ্বন্দ্ব, ভক্তে ভক্তেও দ্বন্দ্ব হচ্ছে, নামে ভক্ত হচ্ছে, কিন্তু কোথায় মন কৃষ্ণে, কোথায় চিত্ত সেই সেই বিনোদ বিহারী সেই কৃষ্ণের অপূর্ব সুন্দর রূপকে দর্শন করবার যে মনের যে অন্তর্দৃষ্টি, কোথায় আমাদের সেই দৃষ্টি? চৈতন্য মহাপ্রভু বলছেন দেখো দেখো ওই গৌর ওই 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 ভগবানের ওই নাথের, জগতের নাথের তার রূপ দর্শন করো, দর্শন করো। তো এইভাবে দর্শন করছে, কিন্তু আজ মাধবী কিছুতে দর্শন করতে দিল না, কৃষ্ণের চোখে জল এলো। ও সারা জগৎ যাকে দেখতে চায়, আজ মাধবী বুঝলে না, বুঝলে না, বলে কি জানো, কি জানো, বুঝলিবি দিন গেলি, কি যেন বলে, ওরে ফেলি রে ফেলি, বুঝবি দিন গেলি। সমস্ত যোগী মুনি ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করছে একবার আমাকে দেখবার জন্য, আর শিশু সুলভ চাপলতায়, আরে তুই তো জানিস না তুই কে, তাই তোকে আজ বড় দেখার ইচ্ছে, কিন্তু ঘোমটাটা টেনে দিলি তাই না, চোখে আমার জল এলো। এই জলের সাগর হয়ে যাবে, তুই বনে বনে পথে পথে তুই ওই বৃন্দাবনের ধুলোকে পর্যন্ত ভিজিয়ে দিবি শুধু আমাকে একটু দেখবার জন্য। ওরে মাধবী তুই আজ আমাকে দেখা দিলি না তাই না। কৃষ্ণ চলে গেছে, এখন মাধবী শ্বশুর বাড়িতে এসেছে, শ্বশুর বাড়িতে এসে ছোট্ট বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে, সব ছোট ছোট মেয়েরা সখী পাতাবে, বউকে দেখতে আসছে, এসে কেবল তারা নতুন বউ আর বরের কথা কি বলবে। কোনো জড়জাগতিক বাড়িতে বিয়ে ঠিয়ে হলে বউয়েরই চর্চা, বরেরই চর্চা, কিন্তু ওখানে এসে একজন আরেকজনের সঙ্গে ওই কৃষ্ণ, ওই কালা, ওই কালা, ওই কৃষ্ণ, এই আলোচনা। আরে যার মুখের দিকে তাকাই সেই কেবল কৃষ্ণ, যার মুখের দিকে তাকাই সেই কেবল কালা, কি কাণ্ড, সবার মুখে এই নামটা ঘুরি কি। তখন তার স্মৃতিপটে ভেসে উঠেছে, আরে এই কালা তো কোনো সেই কালা নয়, যে কালা কিনা আমাকে দেখতে এসেছিল। আরে সে কেমন কালা, সে কিরকম কৃষ্ণ, যাকে সবার মুখে মুখে এই নামটা ঘোরে, যার জিহ্বায় জিহ্বায় শুধুই কেবল কৃষ্ণ, শুধুই কেবল কৃষ্ণ। এখন রাতে যখন ঘুমোতে যাবে আর ঘুমোতে পারছে না, বরের পাশে থেকেও বরকে আর মনে পড়ছে না, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সে কেমন, তাকে দেখতে কেমন, সে কিরকম,
কেবল কৃষ্ণকে মনে পড়ছে, কেবল কৃষ্ণ। এখন মনে পড়তে পড়তে এখন বুকে জ্বালা করা শুরু হয়েছে। একদিন দুদিন এখন ওই শ্বশুর বাড়ির কিচ্ছু ভাল লাগছে না, না ভালো গয়না, না ভালো শাড়ি, না টাকা, না বাড়ি, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে কৃষ্ণ কৃষ্ণ করতে কান্নাকাটি শুরু করেছে। সারা রাত বালিশ ভিজিয়ে ফেলে। কি দুঃখে যে কাঁদে কেউই বোঝে না। শাশুড়ি ভাববে এ কি পাগল টাগল মনে হয়, কোনো ভাব নেই কীর্তন নেই, কেবল কাঁদে। কি যে হয় মাথায় মনে হয় তার কাটা। কাঁদে এরকম করে কেন? নতুন বউ কেবলই কাঁদে, কেবলই কাঁদে। আসলে তার বুকের মধ্যে যে কেন কান্না সে নিজেও জানে না, কাঁদে কেন, তার যে কেন খারাপ লাগে সে নিজেও জানে না। আসলে ভেতরে কি কৃষ্ণ, ভেতরে কৃষ্ণ যেন কি একটা করেছে, তাই কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে, ও কৃষ্ণ আমি একবার তোমাকে দেখতে চাই, আমার বড় ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে একবার আমি দেখতে চাই। যে কৃষ্ণকে দেখতে চাই সমস্ত জগৎ ওই গোষ্ঠে যারা অন্ধ ছিল, যারা জন্মান্ধ, তারা অবধি বসে থাকতো কখন কৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরবে, তারা বসে থাকতো। আর নাতি নাতনিদের বলতো এই কৃষ্ণ ফিরেছে, আমাদের কানা ফিরেছে, একটু আমাকে নিয়ে জানা। বুড়োটা চোখে তো দেখো না, তো কৃষ্ণ আসছে, তার কাছে নিয়ে গিয়ে তুমি কি দেখবে? দেখব তার গায়ের যে গন্ধ, সেই গন্ধকে অনুভব করব, হৃদয় চক্ষু দিয়ে একটু অনুভব করব। আমার কত দুর্ভাগ্য যে তাকে সচক্ষে দেখতে পারবো না। আরে ওপরের এই চোখ নেই তো কি হয়েছে, এই অভ্যন্তরে যে চক্ষু আছে আমি সেই চক্ষু দিয়ে উপলব্ধি করব, আমি একটু তাকে উপলব্ধি করব। একটু নিয়ে যা না বাছাধন, একটু নিয়ে চল না। তারা এইভাবে দর্শন করত। এবং ওই গোপগোপীরা কৃষ্ণ যে রাস্তা দিয়ে বাড়িতে ফিরতো, সেই বাড়িতে যেখানে তার পায়ের ছাপ পড়তো, কেউ ওই পায়ের ছাপ নষ্ট করতো না। যে এই পায়ের ছাপটা এত মূল্যবান, যখন আকাশ থেকে বৃষ্টি পড়তো তখন ওই পায়ের ছাপটা মিলিয়ে যেত, কখনো কেউ কিছু মুছতো না। আর গোপীগণ অপেক্ষা করতো কখন কৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরে আসবে। আবার মা যশোদা আমার লালা কখন আসবে, কখন আসবে, এই কথা চিন্তা করতে করতে তার এই দুগ্ধে পরিপূর্ণ স্তন থেকে দুগ্ধ খরিত হতো। আর তার জামা কাপড় ব্লাউজ সব ভিজে মেদিনীকে পর্যন্ত ভিজিয়ে দিত। বলছে কৃষ্ণ প্রেম যখন এরকমই হবে তখন তার চক্ষু দিয়ে এইরকমই প্রেমাশ্রু বর্ষণ হবে। যেমন সেই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে যে প্রেমের অশ্রুটা কেমন তিনি এবং ভক্তবৃন্দ আমাদেরকে দেখিয়েছে, যে আসলে আমরা এই জড়জগতের জন্য কেঁদে কেঁদে আমাদের চোখ নষ্ট করে ফেলি, তাই না? কাঁদি কেবল, কেউ স্বামীর জন্য কাঁদে, কেউ টাকার জন্য কাঁদে, কেউ সৌন্দর্যের জন্য কাঁদে, কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য কাঁদে, কিন্তু জানে না কোন কাঁদলে সেই কাঁদাও যে কি ধন্য হয়ে যাবে, এটাই আমরা জানি না কৃষ্ণের জন্য। তাই দেখুন ওই যশোদা মায়ের এই যে দুগ্ধ ক্ষরণ, বলছে প্রেম বাৎসল্য, তার প্রেম এমনই কৃষ্ণের প্রতি যে বাৎসল্য স্নেহের প্রেমের তো অনেক রকম ভেদ আছে। সেই মায়ের কি হচ্ছে, স্তন দুগ্ধ আপনা আপনি খরিত হচ্ছে। যখন আমাদের প্রেম আসবে তখন আমরা যখন হরিনাম করব, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন আমাদের প্রেম আসবে না তখন আঝরে আপনা আপনি কি চোখ দিয়ে যেমন যশোদা মায়ের দুগ্ধ আপনা আপনি খরিত হচ্ছিল, তেমনি আমাদের চোখ দিয়ে ওই নামে আপনা আপনি কি নদীর মতন জল আপনা আপনি বেরোবে। প্রেম এমন হয়। আর সেদিন এই কান্না, মায়া কান্না কাঁদি, কাঁদতে কাঁদতে কেউ ডিপ্রেশন, কেউ নার্ভের রোগী, কেউ এমনকি কি প্যারালাইসিস হয়ে যাচ্ছে শুধু ওই জড়জগতের মায়ার কান্নার কারণে। কিন্তু আমরা প্রকৃত কান্না কাঁদতেই জানি না, যে কান্না আমাকে আনন্দের সাগরে ভাসিয়ে দেবে। কাঁদো কাঁদো, বেশি করে কাঁদো, কাঁদতে যদি হয় কে কৃষ্ণের জন্য কাঁদো, কালার জন্য একটু কাঁদো। তো ওরা এরকম করে কাঁদছে। আর রাধারানী, ললিতা, বিশাখা, ওদের তো নিচে নামা বারণ,
ওরা দোতলায় দাঁড়িয়ে অপেক্ষা করে কখন গোষ্ঠী থেকে কৃষ্ণ ফিরে আসবে, একটু তাকে দেখব, একটু তাকে দেখব। এখন এই রূপ যাকে দেখবার এই রূপ বাসনা, মাধবী তাকে দেখেনি। এখন এমন জ্বলন শুরু হয়েছে, রাতের ঘুম শেষ, বালিশ ভিজে যাচ্ছে, খেতে ভালো লাগে না, যেন এমন উদাসী হয়ে বসে থাকে যেন তার প্রিয়তম স্বামী গুজরাটে গেছে কাজ করতে। এমন হয় না মেয়েদের? স্বামী বিদেশ গেছে, উদাসী হয়ে পড়ে থাকে, খায় না, ভালো শাড়ি পরে না, চুল বাঁধে না, কি যেন বিরহ। তো সেইভাবে কিন্তু স্বামী তো বাড়িতেই রয়েছে সুবল, কিন্তু মাধবীর কিছুই ভালো লাগে না। এমন করতে 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 বলছে বৃন্দাবন এমনই, যদি কেউ কখনো কৃষ্ণের জন্য কাঁদে, কৃষ্ণ তাকে অবশ্যই দেখা দেবে। বলছে কি, যে যথানং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম মম ভক্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। বলছে যদি কেউ অন্তর থেকে কৃষ্ণের জন্য প্রার্থনা করে, কৃষ্ণ তাকে কি, তাকে দেখা দেন, তাকে দর্শন দান করেন, তাকে কৃপা করেন। তো এইভাবে সারা রাত 7 দিন ধরে কাঁদছে, ও কৃষ্ণ আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওই মা, আমার মায়া রাক্ষসী মা বলেছে কৃষ্ণকে দেখো না। কেন এই কথা বললো? কেন শুনতে গেলাম আমি মায়ের কথা? কেন আমি কৃষ্ণকে, সেই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ না হলে আমার এরকম হবে কেন? সেই কৃষ্ণকে আমি দেখলাম না, এই জীবন আমার বৃথা। আমি কবে দেখব? আমি কখন দেখব? আমি কি করব? এই রকম যখন ব্যাকুলতা হয়েছে, তখন দূর আর কিচ্ছু ভাল লাগছে না, বড় একটা ঘোড়া নিয়ে ওই যমুনার ঘাটের দিকে যাচ্ছে। কিন্তু বাচ্চা তো, বালিকা, বাল্য বিবাহ হয়, এত ছোট, ওই ঘোড়াতে জল তুলে কোমরে তুলে নিয়ে আসার শক্তি আছে ওই মেয়ের? এত বড় ঘোড়া নিয়ে চলে গেছে যমুনার দিকে। এখন যমুনায় গেছে, আসলে তো তার মনের মধ্যে জ্বলন, কি করবে আর কি করবে না সে নিজেই বোঝে না। এখন কলসিতে তো জল তো এরম করে যাই হোক কোনো রকমে পুড়িয়েছে, এখন সেটা তুলবে কি করে? ওইটাকে ওইভাবে ধরে, ও কৃষ্ণ, আসলে ও তোলবার ক্ষমতা নেই, আর মনের ভেতরে কি জ্বলন, কৃষ্ণ। এখন তুলতে পারছে না, ওদিকে কৃষ্ণ, ওদিকে খাওয়া নেই, শরীরে শক্তিও নেই, মনে উদাসী, কিছু ভালোও লাগে না। কি করবে? চারিদিকে যন্ত্রণা, 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 যন্ত্রণা। কি করবে? চোখ দিয়ে হড়হাড় করে জল পড়ছে আর কৃষ্ণ কৃষ্ণ করছে। জানেন, আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা সহজে কৃষ্ণ ভক্তি করি না, আমরা সহজে কৃষ্ণকে বুঝি না, প্রকৃত ধর্ম বুঝি না। যখন আমরা চারিদিক থেকে জড়জাগতিক দুঃখ দুর্দশায়, চারিদিক অন্ধকার দেখি, আর তো কোনো পথ নেই, কোথায় যাব? কার চরণে গিয়ে পড়ব? কোথায় গেলে একটু শান্তি লাগে? কোথায় গেলে এই বুকটার দাউ দাউ করে চলা আগুন নিভে যায়? বুঝতে পারি না। তখন ভক্তি জীবনে আসে অধিকাংশ কলিযুগের মানুষ। আপনারা অনেক উন্নত এমনিতেই এসেছেন, কিন্তু অধিকাংশ মানুষ দুঃখ যন্ত্রণা আত্মীতে পীড়িত হয়ে দিশা না পেয়ে, যন্ত্রণা নিবারণের জন্য কোনো পথ না খুঁজে, আমার তার কোনো পথ নেই বলে, যার কোনো কুল নেই, কি যার কোনো জায়গা নেই, সে তখন ভগবানের চরণে আসে। কিন্তু যারা স্বাভাবিকভাবে আসছে তাদের জন্য অন্যরকম বিষয়। কিন্তু ভগবানের অনেক কৃপা, তিনি যাকে ভালোবাসেন তাকে চারিদিক থেকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে দুঃখ দেন যেন তার চোখে এইরকম করে আরতি আর আকুলতা আর ব্যাকুলতায় পরিপূর্ণ হয়ে যায়, যেন কৃষ্ণ কৃষ্ণ করে দিনে রাতে জেগে থেকে ঘুমে সমস্ত সময় কাঁদে। লুকিয়ে লুকিয়ে লোকের সামনেও কান্না পেলে যেন লোকের সামনে ভুলিয়ে দেয় যে কিসের জন্য কাঁদছে। তখন কৃষ্ণ তাকে অবশ্যই কৃপা করেন। অবশ্য অবশ্য যার কোনো গতি নেই তার জন্য কৃষ্ণ অবশ্য অবশ্য আছেন। সেটা পুরাণে ইতিহাসে অনেক প্রমাণ ছড়িয়ে রয়েছে। এত রথী মহারথী যখন শাড়ি ধরে টানছে, কেউ রক্ষা করছে না,
কিন্তু যখন দু বাহু তুলে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছে, পিতামহ বিশ্ব রক্ষা করবে না, পঞ্চস্বামী কোথায়, কি ধনুর্ধর অর্জুন, সেই প্রকাণ্ড বিকদর ভীম গদাধারী, কারো প্রতি আর ভরসা নেই, কেউ আমায় রক্ষা করবে না, একমাত্র গোবিন্দই ভরসা। এ জগতের রতি মহারাতি কেউ রক্ষা করে না, সব বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা রাখে না, কেউ না, সব স্বার্থান্বেষী, সমস্ত কিছু ভুলে নিজেও নিজের কাপড় ছেড়ে দিল। আমি কি করে রক্ষা করব, আমি নিজেকে রক্ষা করতে পারি। মানুষ ভাবে আমরা তো বড় চাকরি করি, আমার অনেক টাকা আছে, জগৎকে আমি চালাচ্ছি, আমাকে আমি চালনা করছি, না, সব ভুল। বলছে প্রকৃতি ক্রিয়মানানি গুণ কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। যে আমরা মনে করি আমরা করছি, কেউ আমরা কিছু করছি না, তিনি করান তাই করি। আমি কি করে আমার শাড়ি ধরে রাখবো, তো কুচি ধরে রেখেছিল, দিল ছেড়ে দিয়ে দুটো বাহু তুলে, ও গোবিন্দ, ও গোবিন্দ তুমি কোথায় আছো, আমাকে রক্ষা করো। আজ আমার ভূষণ, আমি নারী, আমার এই লজ্জা, এই ভূষণ আমি আর রাখতে পারছি না, আমাকে রক্ষা করো। কৃষ্ণ বসন রূপে নিজে, ওই বসন কি সাধারণ কাপড় ছিল? সাধারণ কাপড়ের শেষ হয়, কিন্তু সেই কাপড় এত পরিমাণে এসেছিল যে 14টা গ্রাম পূর্ণ হয়ে গেছে। যে দুঃশাসনের হাজার হাজার হাতির বল, সে কাপড় টানতে টানতে হাঁপিয়ে একদম মূর্ছিত হয়ে পড়ে গেছে। সে কি মনে হচ্ছে ওটা শুধুই কাপড়? না, ওটা শুধু কাপড় নয়, কাপড় রূপে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান সেদিন বস্ত্র রূপে এসেছিল দ্রৌপদীর কাছে। আমরা ভাবি না, আমরা বুঝতেই পারি না কৃষ্ণ কিভাবে কৃপা করছেন। তাহলে এত সব মানে রয়েছে। আজ ওই গাগরি তুলতে পারছে না মাধবী, গাগরি ধরে, ওই যমুনায় এত জল, গাগরির ভিতরে জল, কিন্তু তার থেকে অধিক জল তার এই অক্ষী রূপ সমুদ্র থেকে প্রতিনিয়ত ঝরঝর করে ঝরছে। আর কি মুখে জল, লালা চোখে জলে একাকার হয়ে গিয়ে কৃষ্ণ তুমি কোথায় কোথায় করছে। তখন কি সেই বাঁকে বিহারী এসে, আরে এত কষ্ট করছো কেন, ধরো ধরো, কলসিটা ধরে এখানে তুলে দিয়েছে। এখন উবুর হয়েছিল, কলসি ধরে জল আনে যখন, কে জল যখন নদীতে ভরে, এরকম মেয়েরা উবুর হয়ে তারপরে কলসিটা তোলার চেষ্টা করে, তো উবুর হয়ে কলসি তোলার চেষ্টা করছে। ও এসে যখন কলসিটা তুলে দিয়েছে, ওই তোলার হাতের ইয়েতে ঘোমটা গেছে কি খুলে। আজ দেখা হয়েছে, আজ চোখে চোখে মিলন হয়েছে। অনাদির আদি গোবিন্দ আর মালতী, আজ মালতী ধন্য হয়ে গিয়েছে। আজ মালতীর জীবন ধন্য, তার চক্ষু ধন্য, তার প্রেম ধন্য, তার ভালোবাসা ধন্য হয়ে গিয়েছে। আজ অনাদির আদি গোবিন্দকে দেখেছে। দেখার পরে এই তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ, দেখি কি যেন এক আনন্দে ঘোড়া তড়া সব ফেলে দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর কৃষ্ণ ওখান থেকে উদাও হয়ে গিয়েছে। সখীরা দৌড়তে দৌড়তে আসছে, কিরে ও কোথায়, খুঁজতে খুঁজতে নদীর ঘাটে এসে দেখছে আরে মাধবী তো পড়ে রয়েছে, কি হলো কি হলো কি হলো। কিন্তু কৃষ্ণ আর নেই। কোথায় কোথায়, সে কোথায়, সে কোথায়, আরে কে কোথায়, আরে সে কোথায়, সেই যে শিখিপুচ্ছ ময়ূর পাখা বংশীধারী পীত বসনধারী সেই কৃষ্ণ কোথায়। সেই অপরূপ সৌন্দর্যে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য যার মধ্যে বিরাজমান, সেই কৃষ্ণ কোথায়, সেই কৃষ্ণ কোথায়। এমন করতে করতে সে আবার বারবার মূর্ছিত হয়ে যাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি করে তাকে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে এইভাবে মূর্ছিত হচ্ছে, এইভাবে কেবল কৃষ্ণ কৃষ্ণ করছে। যখন বলে কতক্ষণ সামাল দেবে, একটা সময় যখন একাকী হয়েছে, তখন কানে আকাশবাণী ভেসে আসছে, ও মাধবী, এই শরীরে, এই দেহে তুমি আর আমাকে দেখতে পাবে না। আমি দেখতে গিয়েছিলাম, আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু তোমার আরতি, তোমার আমাকে দেখতে পাওয়ার আকুলতা, বিকলতায়, আর্তনাদে
আমি থাকতে পারিনি, তোমাকে আমি দেখা দিয়েছি, কিন্তু আর নয় মাধবী। কিন্তু তুমি দেখা পাবে আগামী জন্মে, যখন কলিযুগ আসবে, ওই রাজস্থানে, কি রাজস্থানে তুমি, দাঁড়াও নামটা ভুলে গেছি, ও রাজস্থানের মেওড়া গ্রামে তুমি ব্রাহ্মণ পরিবারে আসবে। এসে তুমি আমার জন্য এমন ভাবে তুমি কাঁদবে, এত প্রেম তোমার থাকবে, সেই প্রেমের কাছে রাজ ঐশ্বর্য সম্পদ সোনা দানা সমস্ত কিছু অতি তুচ্ছাতি তুচ্ছ হবে। তখন তুমি আমাকে প্রাপ্ত হবে। তো সেন পরবর্তী জীবনে সাধিকা মীরাবাই, আর এই মীরাবাইয়ের যে পরবর্তী মীরাবাইয়ের জীবনী, এই জীবনী আমরা পরবর্তী ক্লাসে কোনো না কোনো একদিন শ্রবণ করব। আর শ্রবণ করে নিজেদের অন্তর্নিহিত কৃষ্ণ ভক্তিকে উত্তরোত্তর বাড়িয়ে তোলবার চেষ্টা করব, আর নিজেদের মানব জীবনকে ধন্যাতি ধন্য করব। আজ আমরা এখানেই বিশ্রাম রাখবো, যেন আমরা মাধবী না হতে পারি। মাধবীর পায়ের ধুলো পেয়ে আমরা যেন আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারি। কে পায়ে ধুলো? আপনি বলবেন, ও হে, মাধবীকে কোথায় পাবো? সে কোন জীবনে ছিল, কোথায় ছিল? মহাজনরা বলছে, যদি এই রকম মহান ভক্ত চরিত্র কথা আলোচিত হয়, সেই গাথা যে শ্রবণ করে, চরণধুলি তার আপনি আপনি তার মস্তক মধ্যে পড়ে। তাহলে কি এখানে সকলের মস্তক মধ্যে সেই আরাধিকা, সেই প্রেমিকা, সেই সাধিকা মীরাবাইয়ের পায়ের ধুলো কি আমাদের মাথার উপর পড়েনি? কি বিশ্বাস হয় তো? সকলের মাথার উপর সেই সাধিকার পায়ের ধুলো পড়েছে। আর আমরা কৃষ্ণময় হতে পারবো, আর আনন্দের সাগরে, প্রকৃত আনন্দের সাগরে সন্তরণ দিয়ে আনন্দকে উপলব্ধি করে আনন্দময়ের চরণে আমরা আশ্রয় পাবো। নিতাই গৌর সীতানাথ প্রেম